বাঁচতে তোমার কাছে বিয়ে দিতে পারি, কিন্তু শর্ত একটা, তোমার বোনরে তুমি এক্ষুনি ঘাট ধাক্কা দেবে। আমি আমার ভালোবাসার জন্য আমি তাই করবো। তোমাকে বারবার ভুল করতে দেবো না। আল্লাহ নিরঞ্জন বুঝে আশেকের মন, তোমার নামে মাতে এই বিশ্ব ভুবন। আমার আল্লাহ গো আমার মাওলা গো, তোমার নামটি যেন জপি সারাক্ষণ, তোমার নাম মুখে নিয়া হয় যেন মরণ। আমি শিল্পী রানা বাপি, লিজা ভাবি, পাগলা রফিক ভাই লিখছেন এই জাহারি, বোনের দুধ খেয়ে ভাই যাইবে সে, শুনিবেন সবাই এই নায়া শহরে। আমার শ্রোতা ভাই আমি বলে যাই, নগর বাংলায় আছে পরিবেশ না। দ্বিতীয় বিয়ে করছে সাদা মিয়া, বড় বউটা গেছে বহরিয়া, তাহার ঘরে আছে একমাত্র মাহিয়া, মাইয়া রূপসীটা কুমারী, নামটি তাহার নীলুফা সুন্দরী, হাতে গুলি পরি, চেহারা তার খুবই মায়াবী। পাশের গ্রামের আবিদুল কাছে গিয়া বাজায় প্রেমের ঢোল, তুমি আমারে জীবনের সব নীলু হাসিয়া গেল শহরিয়া, প্রস্তাব পাঠাও আমায় বিহিয়ার লাগিয়া, সাজি যাব তোমার বাড়ি, বিদায় নিয়া গেল নীলুফা সুন্দরী। রব মিয়া যায় বাড়ির দিকে, নীলুফার সদ মায়ের বাচ্চা পেটে, উড়াল পঙ্খী নীলু গেল বাড়িতে, সৎমা বলে তারে মাগো রান্না ঘরে, সবজি কেটে দাও না রান্না চড়িয়ে, কলসি রেখে গেল রান্না ঘরে, রব মিয়ার ছবি তার চোখে ভাসে।
যায় মায়ের কাছে নীলুফার কথা খুলে বলে পাশের গ্রামে সাদা চাচার মেয়ে মায়ে বলে তারে হায়রে সিসি করে মা মইরাছে বাবাই করছে আরেক বিয়ে নীলুর বাপে বাড়ি এলো চলে সৎ মায় বমি করে জ্ঞান যে হারাইছে মাথায় পানি ঢালে নীলুফার সৎমায়ে দেখে চক্ষু খুলিয়া শীতানে বসে আছে স্বামী আর মাইয়া এইদিক রহমিয়া বলে রাগিয়া ওই মাইয়াকে আমি করিব বিয়া কথা ঠিক আছে কালকেই যাব তোমার বিয়ে ঠিক করিতে সৎমায়ের যত্ন করে নীলু রপের মায় করে আলু বালু নীলুদের বাড়ি দেখাইয়া দিল নালু বাড়ির আহাঙ্গিনায় আছে নীলুর বাবা বসিয়া সে সবজি খেতে নিরা মাকে নিয়া বাড়ি যাই চলিয়া বিয়ার আলাপ করে উঠানে দাঁড়াইয়া দেখিয়া রূপের মায়ে বিয়ার তারিখ দিয়া যাই চলে নীলুফার অন্তরেতে ডঙ্কা বেজে উঠে হায়রে ময়ূরী অঙ্গে জুয়ানি উতলাইয়া উঠে দেখো যমুনার পানি রূপের মায়ে গেল বাড়ি চলে বিয়ার কথা শুনে রূপে ফুর্তি মনে সত্যি মায়ে বলে স্বামী বিয়ার বাজার করো তুমি মেয়ে আমার যাবে হায়রে স্বামীর বাড়ি হায়রে নীলুর বাপে যায় বাজার করতে কয়েকদিন পরে নীলুর বিয়া যে হবে স্বপ্ন দেখে গেছে ভুলে বালিশ নিয়া কত কি ভাবে
তারিখ ঘনিয়ে রবিয়াদে বর্ষে যে বিয়া করতে যায় নীলুদের বাড়িতে। নীলু রপের বিয়ে পড়ায় কাজী এসে খুশির আতশবাজি ফাটে সবার মনে। নীলু স্বামীর ঘরে দেখেন দাহি চলে, বাপি মা কান্দে চোখের জলে। বাসর ঘরে নীলুফার ফুলের সুবাস নিতে রূপী মিয়া কাছে এসে ধরে পীড়িতের বায়না। তাদের অন্তরে কলি ফুটেছে, প্রেমের এসকে দুয়ার খুলেছে। আতশবাজি ঘাটে নয়া মাঝি হাইলের বইটা ধরিল টানি। শুনি হইল মহা খুশি, মাথা ঘুরি নিলু মাটিতে যায় পড়ি। স্বামী রবিয়া মুখে দিল পানি ছিটাইয়া, ফিরিল নীলু দেখে চক্ষু খুলিয়া। বলে স্বামীর কানে তুমি বাবা হবে, খুশির ফুয়ারা দুইজনের মনে। শাশুড়ি হায়রে কাছে আসি, বাচ্চা হবে তাতে এমন খুশির কি। সাদা মিয়ার শেষ বয়সে ছেলের বাপ হইয়াছে রে, ছেলের নাম যে হীরা রাইখা যে। এই দিক নীলুফার গর্ভে বয়স নয়, প্রসব ব্যথার জ্বালা জানে শুধু মা। হইল মরা মেয়ে কান্দে চোখের জলে, নীলুফা ফোন দেয় নীলুফার বাবাকে। আচ্ছা ঠিক আছে মা, তুই কান্দিস না, আমি তাড়াতাড়ি চলে যেতেছি।
তুই কাঁদিস না মা, আমি আসতেছি। চোখের জলে কান্দে নীলু বউ ছেলে নিয়া সাদা বুড়া মেয়ের বাড়ি যেতে করিল রওয়ানা। বাবায় আসিবে মেয়ে কি করে, রাস্তার মোড়ে এসে দাঁড়িয়ে যে থাকে। গাড়ি চাপা পড়ে বাবা মা গেল মারা, ছোট শিশু রয় বাঁচিয়া। একটি লোকে দড়ি পারে নীলু ফাজি গায় তাহারে, লোকটি বলে অ্যাক্সিডেন্ট হয়েছে। নীলু কথা শুনে দৌড়ে গেল চলে, গিয়ে দেখে বাপা গিয়াছে গো রে। ভাইকে নীল কুলে নীলু চোখের জলে অঝরে কান্দে বাবা। বাচ্চাটা তো কান্না করতেছে। ভাইয়ের খুদা নিবারণ করে, সবাই তাড়াতাড়ি নীল বাড়ি। নীলুর স্বামী আর আসিল শাশুড়ি, বাপার হইল মাটি। নীলু বলে কাঁদি, ছোট ভাইয়ের উপায় হবে কি। স্বামীর সাথে নীলু স্বামীর বাড়ি, ছোট ভাই কান্দে দুধের লাগি। ভাইয়ের মুখে মুখে দুধ দিল তুলি, দেখতো শাশুড়ি বলে সর্বনাশী। ইহকাল পরকাল তুই কানা করিলি। কাছে গিয়া এখনই দে তুই নীলুরে তালাক দিয়া। বলে মায়ের কেন তালাক
আমার মরা মুখি দেখিবি সকালে বাদ হয়ে দিল তালাক দিয়ে শিশু ভাইকে নিয়ে নিলু খাজায় তোলে ভালোবাসার মানুষ হারিয়ে রব নিয়া যায় পাগল হয়ে ক্ষণে হাসে ক্ষণে উঠে গো কেন্দে অজরে নিল চোখের জলে কান্দে বাবা মায়ের কবরের পাশে বসে এইভাবে বৃষ্টি বছর কাটে নীলুর ছোট ভাই যাই রে বড় হয়ে সালাম করে ছোট ভাই যাবে ডাকি নিতে বনে বলে হীরা যাও দেখে শুনে পাগল রে কত ওলা পানে জারি গাইয়া চেতায় তারে পাগল দৌড়ে এসে মাটি দাহি পরে হীরা মিয়া তারে টানিয়া তুলে থেকে হীরা রুটি কিনে পাগল তারে দিল খেতে রমিয়া শুধু হীরাকে চেয়ে দেখে রবের মায়ে ভাস্তি সাথে নিয়ে রমিয়া রে খুদিতে আসে রাজিয়া রে দেখে ভালো লাগে ধন্যবাদ দিয়া রকে যায় নিয়ে শিকল দিয়ে রব মিয়াকে বেঁধে রাখে রব মিয়া যে কান্দন করে ওরে হীরা মিয়া চাকরি পাহিয়া মিষ্টি কিনে বাড়ি গেল চলিয়া কাছে বলে হায়রে রাজিয়া ভাবিকে কেন দাও না ভাইয়ের কাছে আনিয়া
আসল ধরি দাও গোয়া পায় আমারে মোবাইল কিনি মোবাইল থাকিলে আপা ভালো লাগে দুহাই লাগে একটা মোবাইল দাও মোরে বনে বলে তারে দিব মোবাইল কিনে খুশির জুয়ার বহে হীরা মিয়ার মনে এসএসসি পরীক্ষার কয়দিন বাকি রাজিয়ার চোখে হীরার ছবি তাহার মনে জাগিল প্রীতি এইদিন হীরা মিয়া মোবাইল কিনিয়া রাস্তা দিয়া যায় রে মনে ফুর্তি নিয়া দাহারাইয়া কাছে গেল হীরা তারে দেখিয়া রপা গহলে তালা ভেঙে দৌড়ে যায় রে পালিয়ে নীলু ফাজে যাইতাছে হেঁটে পাগল সামনে পড়ে যেন বুক ফাটে দুইজন দুইজনকে সামনাসামনি দেখে এমন করুণ দৃশ্য দুইজন হয়েছে নিঃস প্রেমে পুরে পুরে হয়েছে ভস্য হীরা মিয়া রাজিয়া প্রেমে গেছে মজিয়া এই দিক নীলুফা বাড়ি যায় চলিয়া পাগল পহরিয়া কান্দে গহরাইয়া কি জানি কি মনে যায় বইয়া রাজিয়া হাতে হাত দিয়া পেশা কেনা করে প্রেমের দোকান খুলিয়া রাজিয়ার বাহা বাহা দেখে চাইয়া প্রেম করে মায়া বসিয়া কাছে গেল বাবা হীরা দাঁড়াইয়া তারে সালাম দেয় বাবা তখন তোমাদের বাড়ি কালকে যাব গনির বাবা মেয়ে নিয়া গেল দোল
রে চাচা এসে বলে ভাবি এমনি মারলে চিরতরে ছেলে যাবে গো মোরে রবে চাচার পায়ে ধরে বসে থাকে রবের মায়ে গেল গো চলে খানে যাই চলে রাজিয়ার বাপ হাটে রাস্তাতে ধীরে ধীরে গেল নীলার বাড়িতে বলে হীরাকে ভালো লেগেছে আমার মায়া বিয়া দিতে চাই তার সাথে রাজি হয়ে শুক্রবারে হবে ছোট ভাইয়ের বিয়ে हीरा राजिया दुईजन घुरे हाथे हाथ दिया बियार तारीख दिया बाबा जाए चलिया हीरा राजिया के बाड़ीर सामने आगाया दिया गेलो गो चले বাড়ি এসে বলে মেয়েকে তোমার বিয়ে হবে হীরা মিয়ার সনে কথা হীরা শুনে বহর বুনে বলে তারে কথা শুনে খুশি বুয়ারা ফুটে হায়রে রাজিয়া ঘরে ঢুকিয়া তাল বেতালে নাচে কুমর দুলাইয়া চলে বিয়ে বাড়িতে খুশির জোয়ার বহে সাজিয়া হীরা মিয়া বিয়া করতে যায় বুকে নিয়া রবের মায়ে দেখে বাহিরে আসিয়া আইছে নীলুফা ভাইকে সাথে নিয়া দোস্তা দুস্তি সেজে শুরু দেয় করিয়া ধীরে ধীরে স্মৃতি আসে ফিরিয়া আমার বাস্তি তোমার কাছে বিয়ে দিতে পারি কিন্তু শর্ত একটা তোমার বোনরে তুমি এক্ষুনি ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিবা আমি আমার ভালোবাসার জন্য আমি তাই করব তোমাকে বারবার ভুল করতে দেব না তুই তুই বেরো তুই বেরো यादव
তুই কার গায়ে হাত তুলেছিস? কার ঘাট ধরেছিস? যে তোকে সন্তানের মতো করে মানুষ করেছে, তুই তার গায়ে হাত তুলেছিস? তোর জন্য তার স্বামী মানে আমি তাকে তালাক দিয়েছিলাম, তোর জন্য। তুই সেই মানুষটার ঘাড়ে হাত দিলি। তোর অর্ধ জীবনে তোর ভালোবাসা এসেছে, আর তোর পূর্ণ জন্ম থেকে তোর বোন, ও তোর বোন নয়, তোর 14 গোষ্ঠীর ঠাকুর। বাবা আমি বুঝতে পারি নাই, আমি বুঝতে পারি নাই। চাচা, আপনি কোনোদিন অন্যায়ের পক্ষ নিয়ে এমনি যে টুপিটা পরেছেন, টুপির অর্থ জানেন? আর নীলুফা, আমার ভুল হয়েছে রে বউ, আমার মাফ করে দে। আমি তো অন্যায় করছি তোর সাথে। তুমি আমার সাথে অন্যায় কেন করবা? তুমি কোনো অন্যায় করো নাই। না আমি তোমার ও ভুল বুঝতে পারছে নীলুফা, নীলুফা ও ভুল বুঝতে পারছে। ভাই রে, ভাই সব কোনোদিন মানুষ অবহেলা করিস না। মানুষের অবহেলা করা স্বয়ং মালিককে অবহেলা করার সমান। কোনোদিন মানুষের অবহেলা করবি না। মা, বউ তুই আমারে মাফ করে দে বউ, আমি ভুল করছি, অন্যায় করছি। বাজান, আমি বুঝতে পারি নাই বাবারে, আমি বুঝতে পারি নাই, আমারে তোরা মাফ করে দে। আয় বাবা উঠ, আরে উঠ না। শোন বাবা, এতদিন আমার ছিল একটা ছেলে, এখন থেকে আমার 2টা ছেলে, 2টা বউ। এই, রাজিয়া মা আয় তাড়াতাড়ি আয়। দুই পরিবারের মিলন ঘটে, রমিয়া পাইল নীলুফারে, হীরা মিয়া বো নিয়া চহিলায় আসে। আমি রানা বাপি কিছা ইতিটানি, পাগলা রফিক ভাইলি সেন্দিসি জাগি, মুদের লিজা ভাবি সালা তাহার প্রতি যোজনা করছে এই